আসলে হাদি যে জন্য প্রাণ দিয়েছিল সেই প্রাণ দেওয়ার সার্থকতা ম্লান করে দিয়েছে এই ফেসিবাদী কিছু লোকেরা, যারা হাদির মৃত্যুর বিচার না চেয়ে, খুনিদের ফাঁসির দাবি না চেয়ে, হাদির পরিবারকে পুনর্বাসনের দাবি না চেয়ে তারা ভাঙচুর করেছে সংবাদ মিডিয়া মাধ্যম। এটা কোনোভাবে কাম্য নয়। আমাদের যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া, সংবাদ মাধ্যম। আজ এদের উপরে হামলা চালাচ্ছে, আরও দিন যাবে আরও মিডিয়ার উপরে হামলা চালাবে, এটা কোনোভাবে কাম্য নয়। আমরা দেখেছি হাদি মৃত্যুর পর সারা ফেসবুক মিডিয়া শুধু হাদি করেছিল, কিন্তু আধা ঘন্টার মধ্যে সে ভুল পাল্টে যায়। কারণ হচ্ছে এই জ্বালাওপোড়া আগুনের পরিপ্রেক্ষিতে হাদির মৃত্যুটাকে তারা ম্লান করে দিয়েছে। কারণ হাদির মৃত্যু সবাইকে কাঁদিয়েছিল, বাট পুরোপুরি ফ্যাসিস্টদের উস্কানিতে তারা পা দিয়েছে। তো আমি মনে করি যে সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা বাংলাদেশের মধ্যে ব্যর্থ, কারণ আইনশৃঙ্খলা বাহিনী প্রপারলিভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। ময়মনসিংহে একটি লোককে ধর্ম অবমাননার দায়ে পুড়িয়ে মারা হয়েছে। এটা কোন সভ্য দেশে হয়? তার যদি সে কটূক্তিকে দেয় তাহলে প্রাপ্য শাস্তি পাবে। আমি মনে করি এগুলা টোটালি ব্যর্থতা দায়ী। হাদি হত্যা হয়েছে, এটা আইনশৃঙ্খলার পুরোপুরি ব্যর্থতার দায়ী। কারণ হচ্ছে এরপরে গতকালকে দেখলেন আপনারা জিগাতলায় রুমি হত্যা হয়েছে, এটাও সম্পূর্ণ ব্যর্থতা দায়ী হয়েছে। কারণ অপরাধীদের মধ্যে কোনো আতঙ্ক সৃষ্টি করতে পারেনি তারা। পরপর এভাবে ধাপে আরও আমাদের জুলাই অভ্যুত্থানের সৈনিকরা হত্যা হবে, এটা নিশ্চিত। কারণ তাদের যে রোল এবং রেগুলেশন টোটালি ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি মনে করি এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টার এখনই আপনি পদত্যাগ করা উচিত। এই ব্যর্থ উপদেষ্টা দিয়ে আমরা কোনো সময় এই দেশকে শান্তি আনতে পারবো না।